বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়ার ৮০তম জন্মদিন আজ। ১৯৬৭ সালে মাত্র ২১ বছর বয়সে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে দায়িত্ব নেন তিনি। ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেটের সিংহাসন ত্যাগ ও ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজকীয় শাসক। তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ব্রুনেইকে রাজতন্ত্রের অধীনে শাসন করার পাশাপাশি নিজের পাহাড় সমান ধন সম্পদ, জমকালো জীবনযাত্রা এবং কঠোর ইসলামিক শরিয়া আইন কার্যকরের কারণে বিশ্বজুড়ে সমালোচিত এই সুলতান। বিশাল ও বিলাসবহুল প্রাসাদ, সোনালী রথ আর রাজকীয় উৎসব, এসবের মধ্য দিয়ে কেটেছে সুলতান হাসান আল বলকিয়ার রাজত্বের প্রতিটি দশক। দীর্ঘ ৫৯ বছর ধরে ব্রুনেইয়ের রাজসিংহাসনে অবস্থান করছেন তিনি। ১৯৪৬ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করা এই সুলতান পদার্পণ করলেন জীবনের ৮০তম বছরে। সুলতান ওমর আলীর সিংহাসন ত্যাগের পর ১৯৬৭ সালে মাত্র ২১ বছর বয়সে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে দেশটির শাসনভার হাতে তুলে নেন বলকিয়া। তবে বাবা ওমর আলীর পর তার ব্রুনেইয়ের সুলতান হবার নিয়তি ছিল পূর্বনির্ধারিত। ১৯৬১ সালে ১৫ বছর পূর্ণ হতেই বলকিয়াকে যুবরাজ ঘোষণা করা হয়। ১৯৭১ সালে ব্রিটেনের সাথে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রুনেইয়ের অভ্যন্তরীণ পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেন তিনি। এরপর ১৯৮৪ সালে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে দেশটি। স্বাধীনতার পর থেকেই কার্যত সুলতানের একচ্ছত্র শাসনেই পরিচালিত হচ্ছে ব্রুনেই। দেশটির সুলতান হওয়া সহ একই সাথে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলকিয়া। শুধু তাই নয়, লাইসেন্সড প্রাপ্ত একজন পাইলটও তিনি। নিজেই বিমান চালিয়ে বিভিন্ন দেশে কূটনৈতিক সফর কিংবা সম্মেলনে হাজির হতে দেখা গেছে বলকিয়াকে। সুলতানের শাসনামলে তেল ও গ্যাস শিল্পের সম্প্রসারণ ব্রুনেইকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে। ব্রুনেইয়ের কোনো নির্বাচন না হলেও সুলতানের উদার কল্যাণমুখী নীতির কারণে জনগণের মধ্যে কোনো অসন্তোষ নেই বলেও দাবি করা হয়। শূন্য ট্যাক্স, বাসস্থানে ভর্তুকি, সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ শিক্ষার সুযোগ পান দেশটির নাগরিকেরা। নিজের এই বিপুল তেল সম্পদের কারণে ১৯৮৮ থেকে টানা ৯১ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হাসান আল বলকিয়া। বিশ্বের বৃহত্তম আবাসিক প্রাসাদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নেয় তার রাজপ্রাসাদ, যেখানে রয়েছে ১,৮০০টি কক্ষ। তবে সুলতান বলকিয়ার দীর্ঘ শাসনকালের বিতর্কও কম নয়। ২০১৯ সালে ব্রুনেইয়ের চুরির অপরাধে হাত কেটে ফেলা, ব্যভিচার ও সমকামিতার জন্য পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের মতো কঠোর শরিয়া আইন চালু করায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। পরে অবশ্য বিশেষ নির্দেশনার মাধ্যমে এই কঠোর সাজা কার্যকর না করার আশ্বাস দেন সুলতান। ব্যক্তিগত জীবনে ৩টি বিয়ে করা সুলতানের ঘরে রয়েছে মোট ১২ জন সন্তান, যার মধ্যে বড় ছেলে আল মুহতাদি বিল্লাহকে ১৯৯৮ সালে যুবরাজ ঘোষণা করা হয়। তবে এখনও সিংহাসন ত্যাগ করেননি তিনি। সমস্ত বিতর্ক ও বৈশ্বিক চাপ এড়িয়ে রাজকীয় জাঁকজমক আর কঠোর ইসলামিক অনুশাসনের চাদরে ব্রুনেইকে আগলে রেখেছেন সুলতান হাসান আল বলকিয়া। জীবনের ৮০তম বছরে পা দিয়েও এখনও তিনি দেশটির একমাত্র কর্তা ও আধুনিক ব্রুনেইয়ের রূপকার বলে মনে করেন দেশটির জনগণ। কাজী শাহরিন, স্টার নিউজ।